আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই। করিমগঞ্জে যানজট নিরসনে গণবিজ্ঞপ্তি জারি। পাকুন্দিয়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত। ইসরায়েলি হামলায় হামাসের পুলিশ প্রধান সহ নিহত 11। বিপিএলের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন লিটন। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই। পাক হানাদার ও তাদের দেশীয় দোসরদের হাত থেকে কিশোরগঞ্জ শহরকে মুক্ত করার নেতৃত্ব দানকারী বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ তারাইল আসনের সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই। আজ সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গুরুদল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের পিতা। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিডি চ্যানেল 4 পরিবার গভীর শোক প্রকাশ, মরহুমের পরিবারের প্রতি অতল সমবেদনা ও তার আত্মার মাগফিরাত কামনা করছে। করিমগঞ্জে যানজট নিরসনে গণবিজ্ঞপ্তি জারি। কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভা এলাকায় যানজটে অতিষ্ঠ নাগরিকদের দুর্ভোগ কমাতে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। আজ সকাল 11টায় পৌর প্রশাসনের উদ্যোগে করিমগঞ্জ বাজার এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করে গণবিজ্ঞপ্তির প্রচারণা কাজ শুরু হয়। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর এই গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। এ সময় করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, সাবেক সভাপতি রফিকুর রহমান, বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ খোকন, সাবেক যুবদল নেতা জুয়েল শিকদার, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোহাম্মদ মাহবুব, পৌরসভার উদ্যোক্তা দিন মোহাম্মদ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাকুন্দিয়ায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রেলি, আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ পালিত হয়েছে। পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। আজ দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বিলাল হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার নূরে আলম, চরফরাদি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু প্রমুখ। সভায় সাংবাদিকগণ, উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েলি হামলায় হামাসের পুলিশ প্রধান সহ নিহত 11। ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হামাসের পুলিশ প্রধান সহ 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আজ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় 3 শিশু ও 2 নারী সহ 11 জন নিহত ও 15 জন আহত হয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ানও রয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বিপিএলে লজ্জার রেকর্ডে ভাগ বসালেন লিটন।
সময়টা ভালো কাটছে না লিটন দাসের। বাজে ফর্মের কারণে গত বছর দেশের মাটিতেই দল থেকে বাদ পড়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। পরে দলে ফিরলেও ছন্দ ফিরে পাননি লিটন। দুঃস্বপ্নের বছর কাটিয়ে নতুন বছরে নতুন করে নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকলেও শুরুটা ভালো হলো না তার। নতুন বছরে বিপিএলের প্রথম ম্যাচে উল্টো লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। ঢাকার ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা এবারের বিপিএল শুরুর আগে জানিয়েছিলেন লিটন দাসই তাদের প্রধান অস্ত্র। আসরের প্রথম ম্যাচে ৩০ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও নতুন বছরে ফের পুরনো রূপে হাজির এই উইকেট কিপার। দুর্বার রাশির বিপক্ষে ডাক মেরেছেন ঢাকা ক্যাপিটালসের ওই ওপেনার। তার দলও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তাতে আসরের প্রথম ২ ম্যাচেই হারের স্বাদ পেল ঢাকা। দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।